হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ নিরামিষ। তো এখানে দেখো ছোলা আমি এখানে লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, আগের থেকে ভেজানো ছিল। আর এখানে আলু লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছেন, আলুগুলোকে ভেজে নিচ্ছি। তো আলুগুলোকে ভেজে নিয়ে এখন আমি নামিয়ে নিলাম। এখন এই পনিরগুলোকে ভেজে নেব। তো পনিরগুলোকে ভেজে এখন নামিয়ে নেব। আমি আগে আলুটা ভুল করে ভেজে ফেলেছি, তো ওই জন্য পনিরটার মধ্যে আর কি আলু দাগ লেগে গেছে আর কি। আর এখন এখানে মশলা নিয়েছে হচ্ছে শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, আর হচ্ছে কাজু বাদাম, চারমগজ, অল্প কিশমিশ। তো এটাকে একটু ভেজে নিচ্ছি। আর একটু টমেটো দিয়ে দেবো, বিচি ছাড়িয়ে টমেটোটাকে দিয়ে ভেজে নিয়ে এখন নামিয়ে নেব। তো আমি এখানে ওই পেস্টের মধ্যে একটু আদাও দিয়েছি আর কাঁচা লঙ্কাও দিয়েছি। তো এখন এটাকে আমি এখন পেস্ট হয়ে গেছে। এখন এই তেজপাতা দিয়ে তেলের মধ্যে আমি এখন মশলাটা দিয়ে দিলাম। তো এখন এখানে লবণ হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো ভালো করে ভেজে নিয়ে তো এখন এর মধ্যে লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা আমি দেবো না, এটা আমি কাঁচা লঙ্কা দিয়ে বানাবো, একদম লঙ্কা গুঁড়ো দেবো না। তো এখন এখানে ছোলা দিয়ে দিলাম, সেদ্ধ করা ছোলাটাকে ভেজে মশলার সাথে। এখন এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে দিয়ে দিলাম, একসঙ্গে সব মশলার সাথে মিশিয়ে নেব। এইভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম। পরে আর একটু গরম জল দেব, দিয়ে নিয়ে এখন ফুটিয়ে নেব। দেখো ফুটে গেছে। এখন এর মধ্যে পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। মানে পনিরটাকে না আমি বসিয়ে না আর একটা কাজ করতে গিয়ে নিচে লেগে গেল। কী করবো, মেয়েদের এরকমই কাজ, একদিকে করলে আর একদিকে করতে হয়। তো যাই হোক, দেখো ফুটে উঠেছে। এখন এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ মিষ্টি একটু না দিলে ভালো লাগে না। আর এখানে একটু ঘি দিয়ে দিলাম। এইভাবে ঘি দিয়ে মিশিয়ে নিয়ে এখন আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টস করবে, আর নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করবে। আর তোমরা যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নমস্কার।